300 বছরের বেশি পুরনো পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামের জগদ্ধাত্রী মাতার দর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। সবাই শ্রী চৈতন্য অপেরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দু-তিনটে যাত্রা দল যা আছে তার মধ্যে একটা প্রতিষ্ঠা লাভ করেছে মায়ের আশীর্বাদ। স্বাগতেই আমাকে বারবার বলেছেন, আমি বলেছিলাম যাবো। দুটো গাছ মায়ের কাছে আমি ভুলে গেলাম। একদিকে আমার মৃন্ময়ী মূর্তি মা, আরেকদিকে আমার জীবন্ত মা জগদ্ধাত্রী যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে পুরোহিত রামচন্দ্র ভট্টাচার্য মহাশয় আছেন, হেমচন্দ্র ভট্টাচার্য, মঙ্গল এই কমিটির সম্পাদক, আমাদের স্বপন আছে, অন্যতম উদ্যোক্তা আপনারা আছেন। আমি মা জগদ্ধাত্রীর প্রতি আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আর সমস্ত মায়েরা, আমি অনেকক্ষণ বসে আছি, যারা ধাত্রী গ্রামের প্রতিষ্ঠাত্রী দেবী মা জগদ্ধাত্রী, প্রায় 300 বছরের পুরো এই পুজো। স্বাভাবিক কারণেই হাজার হাজার মানুষ এখানে আসেন, মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমি আপনাদেরকেও আমার শ্রদ্ধা নিবেদন করছি। এর আগে উমাবাবু যখন ছিলেন আমাকে আমন্ত্রণ করতেন, আমি এসেছি কয়েকবার। তখন থেকে উমাবাবু একটা প্রস্তাব আমার কাছে রাখতেন। আজও ঠাকুর প্রণাম করার পর হেমচন্দ্রবাবু, প্রধান পুরোহিত, উদ্যোক্তা, মঙ্গল, স্বপন এরা আমার কাছে যে আবেদন করেছিলেন, আমার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল এখানে উপস্থিত আছেন। উমাবাবু যেটা বলতেন, পরবর্তী সময় আর যোগাযোগ হয়নি। তা ধাত্রী গ্রামে অধিষ্ঠাত্রী দেবী মা জগদ্ধাত্রীর মন্দির প্রাঙ্গণে এই জায়গাটা কিছু করতে বলেছেন আমাকে। আমি মায়ের সামনেই কথা দিলাম যে আগামীবার পুজোয় যেটুকু আপনাদের মায়ের সামনে বারান্দাটুকু আছে, নাটমন্দির বলুন যাই বলুন, সেটা আমি বিধায়ক তহবিলের অর্থে এটা সম্পন্ন করব, এইটুকু বলতে পারি। নাকি বললাম। আর আরও শুনে ভালো লাগলো যে ধাত্রী গ্রামের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আগে 7-8 রাত যাত্রা হতো, সেই ধারাবাহিকতা আপনারা বজায় রেখেছেন। এবছরও স্থানীয় শিল্পীদের দ্বারা গঠিত যাত্রা সংস্থা 3 দিনের যাত্রা করবে। স্বাগতিক বাংলার যাত্রাকে টিকিয়ে রাখার জন্যে, যাত্রা শিল্পীদের উৎসাহিত করবার জন্যে, আর বাংলার মানুষের বিশেষ করে গ্রামের আপন যে জিনিস লোক সংস্কৃতি, বাংলা যাত্রাকে আপনারা টিকিয়ে রেখেছেন, তাই উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই। আমি একটু আগে যদি বলতো স্বপনরা